প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত অনুষ্ঠান আজকের খবরের কাগজে। চলুন দর্শক, দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে। সিন্ডিকেট মুক্ত হয়নি গণপরিবহন। দেশের গণপরিবহন খাত এখন জিম্মি দশা থেকে মুক্ত হতে পারেনি। দেশের পট পরিবর্তনের এক সিন্ডিকেট বিদায় হলেও আরেক সিন্ডিকেটের জেটে বসেছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের গ্রামবাসীর সংঘর্ষ, আহত দুই বাংলাদেশি। চাঁপাইনবাবগঞ্জ কিরণগঞ্জ সীমান্তরেখা এলাকায় গাছ ও ফসল কাটা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ জন্মবার্ষিকী। বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আজকে 89তম জন্মবার্ষিকী। ডিসেম্বর জানুয়ারির মধ্যেই নির্বাচন চায় বিএনপি। চলতি বছরে জুলাই আগস্ট জাতীয় সংসদ নির্বাচনের কথা বললেও প্রকৃত অর্থে ডিসেম্বর বা আগামী বছরে জানুয়ারির মধ্যেই নির্বাচন চায় বিএনপি। লক্কর ঝক্কর বাসের রাজত্ব। দেশের গণপরিবহন চলার ক্ষেত্রে এখন চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। লক্কর ঝক্কর বাস দাপটের সঙ্গেই চলছে। লেবানন থেকে আরও 47 বাংলাদেশি ফিরলেন বাংলাদেশে। ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও 47 জন বাংলাদেশি। গত শুক্রবার রাতে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এই নিয়ে এখন পর্যন্ত 19টি ফ্লাইটে মোট 1246 জন বাংলাদেশি লেবানন থেকে বাংলাদেশে এসেছে। অভিযানের কোনো প্রভাবই নেই বাজারে। ভোক্তার স্বার্থ রক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানী ঢাকা সহ সারা দেশে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছে। ওই সময় বিভিন্ন বাজারে পণ্য মূল্য তালিকা ঝুলানো থেকে এবং বাজারের বিক্রেতা সেই দরে পণ্য বিক্রি করেন। জুনের মধ্যে গতি ফিরবে পুঁজিবাজারের। আগামী 3-4 মাস অর্থাৎ জুনের আগেই দেশের পুঁজিবাজারের গতি ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। জয়পুরহাটে 30 টন মধু উৎপাদনে আশা করেছে ব্যবসায়ী। জয়পুরহাটে ব্যাপকভাবে সরিষা ফুল থেকে মধু উৎপাদন হচ্ছে। তরুণ উদ্যোক্তারা এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন বলে জানান জেলা প্রশাসক। থামানো যাচ্ছে না মাদক এবং মানব পাচার। রাজনৈতিক পট পরিবর্তন ও পরিবর্তনের পর পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে দেশের দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে মাদক চোরাকারবারি ও মানব পাচার চক্র। সাতক্ষীরার শ্যামনগর এলাকা নৌপথ ও সুন্দরবনকে ব্যবহার করে চোরাকারবারি ও চোরা পাচারকারীরা চক্র বাড়তি সুবিধা ভোগ করছে বলে জানা গেছে। গাজার যুদ্ধবিরতি যেন তাসের ঘরের মতো। গাজার যুদ্ধবিরতি ইসরায়েলে যে অনুমোদন দিয়েছে তা পাকাপোক্ত কিছুই নয়। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্ত, যে কোনো সময় ওই চুক্তির অবসান ঘটতে পারে। ট্রাম্পের শপথ অনুষ্ঠান উন্মুক্ত স্থানে হবে না। যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান এবার আর খোলা আকাশের নিচে হবে না। শীতের কারণে এবার ইউএস ক্যাপিটালসের ভিতরে অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রুশ ড্রোন হামলায় 4 ইউক্রেনি নাগরিক নিহত। ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রীয় গতকাল শনিবার ভোরে একই সঙ্গে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রথম বিভাগে ক্রিকেট লিগ শুরু হচ্ছে না কাল। বিসিবির খসড়া গণতন্ত্র বাতিলের দাবিতে অ্যাকশন শুরু হয়ে গেছে। মঙ্গলবার ঢাকার 76টি ক্লাবের সংগঠকরা বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র বাতিলের দাবিতে 3 দিনের আলটিমেটাম দিয়েছিল। দারুণ শুরু করেছে জুনিয়র টাইগ্রেসরা। নেপালকে 5 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-19 টি20 বিশ্বকাপের শুভ সূচনা করেছে বাংলার বাঘিনীরা। লিটন আমাদের গৌরব, বলছে ঢাকা ক্যাপিটালস। গ্যালারি দুয়াধ্বনি, তাতে নির্বাক চেয়েছিলেন লিটন দাস। দুঃখজনক সেই মুহূর্ত ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়। এই নিয়ে চলছে আক্ষেপ, হতাশা ও ক্ষোভের প্রকাশ। আনুষ্ঠানিক বার্তা দিয়েছে লিটনের দল ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের এক প্রকল্প প্রদর্শনের 3 উপদেষ্টা। জলবদ্ধতা নিরসনের টার্গেট দেওয়া হয়েছে মার্চ পর্যন্ত। চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের জন্য একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করে চট্টগ্রাম সংশ্লিষ্ট সব সংস্থাকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে বাস্তবায়নযোগ্য একটি টার্গেটও সংস্থাগুলোকে দেওয়া হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, আলোচনা সভায় তারেক জিয়া। মুক্তিযুদ্ধের সবার সত্যি ইতিহাস তুলে ধরলে সবাই সঠিক ইতিহাস জানতে পারবে বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন হয়েছে। পুরল 7 কারখানা, ক্ষতি 50 কোটি। রাজধানী হাজারীবাগ ট্যানারিতে অন্তত 2 ডজন ভবনে এখনও ছোট বড় ধরনের কারখানা ঠাসা। রাজধানী হাজারীবাগ থেকে 2017 সালে বিসিকের অধীনে ট্যানারি কারখানা সাভার হেমায়েতপুরে সরিয়ে নেওয়া হয়। তারপরও যে 7টি কারখানা ছিল, সে 7টি কারখানা পুড়ে যাওয়ার ফলে ক্ষতি হয়েছে 50 কোটি। প্রিয় দর্শক, এই ছিল আজকের খবরের কাগজের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। এতক্ষণ সাথে ছিলাম আমি কাজী মোহাম্মদ আরাফাত। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ আজ এখানেই শেষ করছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।